এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পত্রভারতী। এই পত্রভারতী প্রকাশনীর নাম জানি না বা শুনিনি, এরকম কেউ বোধহয় বাঙালি বা পাঠক মহলে নেই বললেই চলে। ভালোবাসার বইঘর, দেশ বিদেশ, অনলাইন অফলাইন, মানে শুধু দেশে নয় বিদেশেও এদের প্রকাশনী সংস্থা আছে, এবং সাধনা আর বি বুকস এর সহযোগিতায় এখানে ছোট্ট করে বলে রাখি, এই বি বুকস কিন্তু আমার, মানে আমি এই বি বুকস এর অফিস যেখানে মেন অফিস, প্রিন্টিং অফিস, আমি কিন্তু সেই পাড়ার মেয়ে আর কি, ঠিক আছে। তো বেশ ভালো লাগে এগুলো দেখলে, না প্রাউড ফিল হয়, মানে এখান থেকে আর কি পত্রভারতীর সমস্ত বই পত্র আর কি ছেপে যায়। আমি অনেকক্ষণ ধরে মানে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেলস এর উপর ক্যামেরাটা ফোকাস করে আছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে, এবং এই কন্ট্যাক্টে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা অনলাইনে বই পারচেস করতে পারো, ঠিক আছে। তো বাকিটা এবার দেখানো যাক, চলো। এই হচ্ছে মানে কি কি বই পাওয়া যায় না পাওয়া যায় তার একটা মানে সমস্ত প্রচ্ছদ দিয়ে আর কি ওপরে মানে করা হয়েছে আর কি ক্যাটালগটা, বইয়ের ক্যাটালগটা আমি ওপর থেকে ধরছি, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। আমি কাছ থেকেও একবার দেখিয়ে দিচ্ছি, আর তোমরা এখান থেকেও তোমাদের যদি কোনো বই পছন্দ হয় বা মনে হয় তোমরা কিনবে, এই যে কিশোর ভারতী, নন্টে ফন্টে, মানে কিশোর ভারতী এবং নন্টে ফন্টের সমস্ত, এবং হাদা ভুদা এই সমস্ত মাটুল ডিগ্রেটের সমস্ত বই বি বুকস থেকে, মানে এখান থেকে আর কি প্রিন্টিং হয়। এবং এই বইগুলো যিনি স্রষ্টা, কিংবদন্তি শিল্পী নারায়ণ দেবনাথ, এনাকে আমি প্রচুর বার আমার পাড়াতে ছোটবেলায় অবশ্যই দেখেছি, গাড়ি করে আসতেন এবং নামতেন বা উঠে যেতেন। তো এগুলো হচ্ছে এক একটা মেমোরি বা একটা পাওনা বলতে পারো, বা একটা প্রাউড ফিলের জায়গা। Amazon.in, ফ্লিপকার্ট আর হচ্ছে স্টার মার্ক বলে একটা আছে, যেখান থেকে পত্রভারতীর বই আমরা মানে অনলাইনে আর কি কিনতে পারি। বলে দিলাম সেটাও কোন কোন সাইটে পাবে, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো চলো এবার ভেতরটা একটু দেখাই। প্রচুর বড় ক্যাটালগ, ঠিক আছে, প্রচুর মানে ইলাবোরেটলি আছে, আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা। মানে পত্রভারতী নিয়ে বলতে বসলে বোধহয় আলাদা একটা ভিডিও করতে হয়। সর্বজন পাঠ্য কিশোর সাহিত্য, মানে সবাই পড়তে পারবে এরকম কিশোর সাহিত্য যেমন আছে, তেমন বয়স্ক সাহিত্য আছে। তোমরা পজ করে দেখে নিও কি কি বই আর তার কিরকম দাম, সঙ্গে লেখক। হ্যাঁ, তারপরে আসি হচ্ছে এই পেজেতে কিশোর ভারতী। কিশোর ভারতীর আন্ডারে যে বইগুলো আছে সেটা সম্পাদক হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। ইনিও আমার পাড়ারই আর কি মানুষ, পাড়ারই ছেলে। তো এনাকেও বহুবার আর কি দেখেছি। যাই হোক, তো এখানেও যে সমস্ত বইগুলো আছে আমি ধরলাম, ক্যামেরাটা তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। কিছু গল্প উপন্যাস, আগে দুটো পেজ দেখিয়ে দিলাম, এবার নেক্সট পেজ গুলো দেখাই সুন্দর করে। গল্প উপন্যাস ও কমিক্স সংকলন যেমন আছে, তেমন আবার কিছু বয়স্ক সাহিত্য আছে, যেটা একটু বয়স্কদের জন্য, মানে সব রকম স্বাদের মানুষদের জন্যই আছে, 8 থেকে 80। এবং ইয়েস, এই পেজটাও তোমাদের দেখাই, এই পেজটাও দেখাই, সেটাও দেখিয়ে দিলাম। প্রচুর 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 সম্ভার আছে, এদের প্রচুর সম্ভার, মানে পত্রভারতী যেটা বললাম, মানে আলাদা একটা ভিডিও হয়ে যাবে বলতে বসলে। দেখে নাও তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে। বেশিক্ষণ তো ধরে রাখতে পারবো না, তাহলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, অলরেডি অনেকটাই লেন্দি হয়ে গেছে বা যাচ্ছে। আমি তাও চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। প্রবন্ধ, রম্য রচনা, জীবনী এবং অন্যান্য, এই টপিকের উপর একটি বই, মানে একটি নয় একাধিক বই, তাদের দামও লেখা আছে। এবং আবার এই সুযোগে একটু বলে রাখি যে বই মেলার থেকে বই কিনলে, সে যে কোনো বই মেলাই হোক, কলকাতা বই মেলা বা ইন্টারন্যাশনাল, সরি, কলকাতা বই মেলা বা বসন্ত বই মেলা, ডিসকাউন্ট কিন্তু একটু বেশি হয়, মানে অফলাইন বা অনলাইনে কিরকম, মানে অনলাইনে কিরকম দাম হয় আমি জানি না, মানে অনলাইন সাইট থেকে কিনলে কিরকম দাম হয় জানি না, বা প্রকাশনীর ঘর থেকে বা অফিস থেকে নিলে কিন্তু সেই ডিসকাউন্টটা তোমরা পাবে না। ভ্রমণ বিষয়ক বই, তারপরে শরীর ও স্বাস্থ্য বিষয়ক বই, কবিতার বই, আচ্ছা যেমন আছে, তেমন শিশু ও কিশোর সাহিত্যের বইও আছে। মানে কোনো বই মেলায় পত্রভারতীর জন্য সবসময় একটা আলাদা করে স্টল করা থাকে, বেশ বড় ব্যানার টাইপের করা থাকে। আমি ব্লগেও সেটা তোমাদের দেখিয়েছি, আমার বসন্ত বই মেলার ব্লগে, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি এখনো অব্দি ব্লগটা প্লিজ দেখে এসো। এবং এখানে চলতি ভাষায় চিরকালীন বলে একটা সেগমেন্ট আছে, বিজ্ঞান জানা অজানা বলে একটা সেগমেন্ট আছে। হ্যাঁ, তো আর আছে পেজ, হ্যাঁ এখনো আছে, দেখো শেষই হচ্ছে না পত্রভারতীর কালেকশন। তো হে মহাজীবন জীবনী, মানে মেনলি হচ্ছে জীবনী সংক্রান্ত বই, বায়োগ্রাফি, কমিক্স, কাহিনী, চিত্র, এবং আমি বাঙালি বলে একটা সেগমেন্ট আছে। আর এটা হচ্ছে যতদূর আমি বুঝতে পারছি ইংলিশ বই, ঠিক আছে, যেটা হচ্ছে বি বুকস প্রেজেন্ট, যেটা আমি তোমাদেরকে বললাম। আমি এদের পাড়াতেই থাকি আর কি, যাদের মানে এর অফিস যেখানে। তো হ্যাঁ, পত্রভারত এখানেই শেষ হলো।
প্রচুর কিছু আছে পত্রভারতীর আন্ডারে, যেটা আমি অলরেডি দেখালাম। এটাও কিন্তু যেটা কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা একদম চিন্তা করো না, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। এবারে আসি বিচিত্র পত্র গ্রন্থন বিভাগ, যেখান থেকে আমি ছোট্ট যে ভূতের বইটা কিনলাম, মজাদার ভূতের বই, সেটা এর অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু, এদের ওয়েবসাইট আছে। হ্যাঁ, এদের ওয়েবসাইট আছে, যেটা বুঝলাম সবার ওয়েবসাইট নেই, এদের ওয়েবসাইটটা পেলাম। এবং শুরুতে যে মানে খসড়া প্রকাশনী হবে, শুরুতেই দেখিয়েছিলাম যতদূর আমার মনে পড়ছে, তাদের ওয়েবসাইট ছিল, এদেরও ওয়েবসাইট আছে, কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে। আর বইমেলায়, কলকাতা বইমেলায় যে স্টল হচ্ছে 155 নম্বর স্টল, তো চলো সেটাতে দেখানো যায়। প্রতিটা পেজের ওপর আমি ধরছি, ক্যামেরা ফোকাস করছি, তোমরা চটপট করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও পজ করে, যাতে তোমরা ভীষণ ভাবে কিনতে পারো, মানে ভীষণ ভাবে কিনতে পারো, মানে তোমরা স্ক্রিনশট দেখে পরে কিনতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা পাশে সুন্দর করে দাম লেখা আছে, এবং অবশ্যই এগুলো কিন্তু প্রিন্টিং প্রাইস, তোমরা কেউ ভেবো না যে ডিসকাউন্ট প্রাইস আছে। ঠিক আছে। প্রত্যেকটার উপর ধরছি। ছোটদের জন্য এখানে বইয়ের সেগমেন্ট আছে, ছোটদের বিচিত্র বই বলে, দেখে নাও তোমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গ্রন্থ আছে, রবীন্দ্র বিষয়ক কিছু গ্রন্থ আছে, অনেক বই আছে, অনেক অনেক রকম সেগমেন্ট আছে এখানে। সত্যজিৎ রায়ের গ্রন্থ, তারপরে জঙ্গল ও শিকার কাহিনী সিরিজ, নিশ্চয়ই জঙ্গল এবং শিকার, এই রিলেটেড, শিকার করতে যাওয়া না যাওয়া এই রিলেটেড নিয়ে আছে। আবার এখানে আছে দেখো, বিচিত্র পত্র পত্রিকার এ যাবৎ প্রকাশিত সমস্ত সংখ্যা, মানে যে ম্যাগাজিন আর কি বের হয়, সেই সমস্ত ম্যাগাজিনের সমস্ত আর কি এডিশন গুলো এখানে দেওয়া আছে। শুধু তো বই বিক্রি হয় না, অনেক প্রকাশনী থেকে ম্যাগাজিনও হয় সেই সমস্ত। তারপর হচ্ছে আত্মপ্রকাশন, আত্মপ্রকাশন সিরিজ নিয়ে হচ্ছে বায়োগ্রাফি টাইপের হয় অনেকটা, তো এটাও দেখিয়ে দিলাম। প্রচুর বই আছে, এই স্টলটা আমি দেখছিলাম, খুবই ভালো, তো তাই জন্যই আর কি দেখে দেখেই আমি এনেছি তোমাদের জন্য। কিছু নতুন বই আছে, সেই নতুন বইগুলো এখানে তালিকা দেওয়া আছে। আচ্ছা, এখানে কিছু একটা আছে, সেটা হচ্ছে বিচিত্র পত্র পত্রিকার গ্রাহক হওয়ার সুবর্ণ সুযোগ, ত্রৈমাসিক বিচিত্র পত্র পত্রিকা, বছরের 4টি সংখ্যা, মানে এই ম্যাগাজিনটা বছরে 4টে করে প্রকাশিত হয়। বছরের যে কোনো সময় মানে আর কি বিচিত্র পত্র পত্রিকার গ্রাহক হওয়া যায়। মানে এই প্রতিটা ম্যাগাজিনের মূল্য হচ্ছে 260 টাকা, আর শারদীয়ার প্রবন্ধ বার্ষিকীর মূল্য হচ্ছে 300 টাকা, মোট 1080 টাকা। যদি আমরা তো এই প্রকাশনীর গ্রাহক হই, মানে এই প্রকাশনীর এই ম্যাগাজিনের গ্রাহক হই, তাহলে 1 বছরের জন্য আমাদের, মানে আমরা যদি হ্যান্ড টু হ্যান্ড নিই, তাহলে আমরা 1 বছরের জন্য অ্যাডভান্স বুক করতে পারি 699 টাকা নিয়ে। সেটা বছরের একটা টাইমে আমরা দিয়ে দিলাম, তারপরের বার থেকে আমরা এই পত্রিকাটা আমরা ফ্রিতে পাবো। ফ্রিতে পাবো মানে দেওয়ার সময় বা কেনার সময় টাকা দিয়ে কিনতে হবে না। আমরা বছরের শুরুতে যদি হ্যান্ড টু হ্যান্ড নিই, তাহলে মানে অফলাইনে নিই, তাহলে 699 টাকা, আর যদি রেজিস্ট্রি পোস্টে মানে বাই পোস্ট নিই, তাহলে 949 টাকা আমরা দিয়ে দিচ্ছি। বিনিময়ে আমরা যেটা হচ্ছে 1080 টাকার বই আমরা পেয়ে যাচ্ছি আর কি, মানে বই বলতে যেটা এখানে ম্যাগাজিনের কথা বলছে। যাই হোক, আমি কি বলতে চাইছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাটা করে ক্লিয়ারলি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে তোমরা নিজেরাও পজ করে দেখে নিতে পারো, বা আমাদের কমেন্ট বক্স কমেন্ট করতে পারো, আমি আবার বলে দেবো। বাড়িতে বসে কেউ যদি এর গ্রাহক হতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ঠিক আছে, মানে এই এই বিষয়টা কিন্তু অ্যাপ্লাই করতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তারপরে দেখাই আরো নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, কিংবদন্তি পাবলিশার্স এর বই, কিছু কিংবদন্তি পাবলিশার্স, মানে তোমরা নামগুলো বই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, তাদের কিছু বই আছে। নতুন কিছু বই এখানে লিস্ট দেওয়া আছে দুটো, এখানে আরো কিছু আছে। রবীন্দ্র সত্যজিৎ চর্চা, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায় বাঙালির দুই চিরন্তন সত্তাকে মলাটে রেখে বাংলা ভাষার একমাত্র বার্ষিক জার্নাল প্রকাশ করছে প্রতি বছর, যেটা 2 মে পায় একটা, সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন, আরেকটা হচ্ছে 9 মে রবি ঠাকুরের জন্মদিনের দিন পায়। তো সেখানে এখানে কিছু লেখা আছে, তোমরা একটু পজ করে দেখছো না, আমি পুরোটা পড়লাম না বা পড়ছি না। দেন হচ্ছে বিচিত্র পত্র গ্রন্থন বিভাগের গ্রন্থ পত্রিকার প্রাপ্তির স্থান, মানে আমরা কোথা থেকে আমরা এই সমস্ত বই বা ম্যাগাজিন গুলো আমরা কিনতে পারি বা সশরীরে ভিজিট করতে পারি। পুরো একটা পেজ জুড়ে এখানে মানে ডিটেলস দিয়ে দিয়েছে, অ্যাড্রেস সহ। ঠিক আছে, কোন কোন অনলাইনে আমরা কিভাবে অ্যাভেল করতে পারি, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্ত কিছু ডেসক্রাইবলি দেওয়া রয়েছে, টাইমিংও মেনশন করে দেওয়া আছে। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি তো ডেসক্রিপশন বা ক্যাপশনে দিয়েই দেবো সঙ্গে।